This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমন্ত্রণ পেলেও পাটনায় রাহুল তেজস্বীর যে ভোটাধিকার যাত্রার সমাপ্তি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যাচ্ছেন না। প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইউসুফ পাঠান এবং ললিতেশ ত্রিপাঠী। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। কিছু বিস্তারিত তথ্য আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের কাছে। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত সূত্র মারফত এ বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে তারা জানিয়ে দিয়েছে যে 1 সেপ্টেম্বর রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের যে গত 15 দিন ধরে ভোট অধিকার যাত্রা চলছে সমগ্র বিহার জুড়ে, পাটনায় 1 সেপ্টেম্বর তার সমাপ্তি অনুষ্ঠান রয়েছে। সেই মঞ্চে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিনিধিত্ব করবেন ললিতেশ ত্রিপাঠী, যিনি উত্তরপ্রদেশের নেতা, এবং তার পাশাপাশি সাংসদ ইউসুফ পাঠান। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে সংসদের বাদল অধিবেশন চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বয়ং রাহুল গান্ধী তার নিজের বাসভবনে নৈশভোজের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন যে এই 1 সেপ্টেম্বরের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়কেও ফোন করা হয়েছিল, কিন্তু যে খবর আমরা পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস তারা প্রতিনিধি পাঠালেও শীর্ষ দুজন নেতৃত্ব তারা উপস্থিত থাকছেন না। একদিক থেকে ইন্ডিয়া জোটের ঐক্য ধরে রাখার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের প্রত্যেকটা কর্মসূচিতে পার্টিসিপেট করছে, কিন্তু তার পাশাপাশি কংগ্রেসের ক্ষেত্রে কতটা গুরুত্ব তারা দেবেন সেক্ষেত্রেও কিন্তু তারা কৌশলী অবস্থান নিচ্ছেন, এবং এই পদক্ষেপ তারই পরিচয়। ধন্যবাদ জ্যোতির্ময়। বাংলায় ভোটের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তো কম কড়া আক্রমণ করা হয়নি। 29শে মে মোদী আলিপুরদুয়ারে সভা করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সিঁদুর বেচতে এসেছেন। 1 জুন নেতাজি ইন্ডোরের সভায় অমিত শাহ অভিযোগ করেছিলেন মোদীর বিরুদ্ধে অপশব্দ প্রয়োগ করা হয়েছে। তখন তো বিজেপি এভাবে হাঙ্গামা করেনি। কংগ্রেসের জায়গায় তৃণমূল হলে কি বিজেপি এভাবে বিক্ষোভ দেখাবে? এই তো মহুয়া মৈত্র, যে কারণে এতগুলো কথা বললাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তিনি একটা বেফাঁস মন্তব্য করে বসলেন। সেখানে তো বিজেপি এফআইআর করেই চুপ করে গেল, বিক্ষোভ তো দেখালো না। মানুষের মনে তাই প্রশ্ন যদি জাগে এই যাবতীয় বিষয়ে, যে কারণে এতগুলো অনুক্রম আমি পরপর বললাম। তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। ভাই, তার দোষটা কার? দোষটা আমাদের না, দোষটা আপনার। মহুয়া মৈত্র, বিতর্ক তাঁর পিছু ছাড়ে না। কখনো সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর শব্দ প্রয়োগের অভিযোগ, কখনো তৃণমূলের সভাস্থলে থাকা বাচ্চাদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ। প্রেসের লোক ম্যাম, প্রেসের লোক। প্রেস এখানে অ্যালাউড না, আপনি ঢুক থেকে দিল, প্লিজ বেরিয়ে যান। আমি তো আপনাদের রেকর্ড করতে বলিনি, আপনারা এখন সেটা রেকর্ড করেছেন, সেটা। কিন্তু এবার সবকিছুর মাত্রা যেন ছাড়িয়ে গেল। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দায়। এই মূল বক্তব্য নিয়ে কথা বলতে বলতে স্বরাষ্ট্রমন্ত্রীকে বেনজির আক্রমণ করলেন মহুয়া মৈত্র। জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্রমন্ত্রক দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না, যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে, নাকি কি চোখ মেলাতা হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ, আমাদের জমি দখল করে দিয়েছে। ভাই, তার দোষটা কার? কিছুদিন আগেই দলের মধ্যেই মহুয়াকে নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। কল্যাণ বনাম মহুয়া বিতর্কের উত্তাপ কিছুটা কমতে না কমতেই ফের বিতর্কে মহুয়া। এটা হচ্ছে তৃণমূলের কালচার, এটা হচ্ছে তৃণমূলের ট্র্যাডিশন, এইটা হচ্ছে মহুয়া মৈত্র যেটা বলেছেন, আজকে তিনি সমস্ত সীমা লঙ্ঘন করেছেন। जैसे कोई भी टिप्पणी करे, चाहे कोई पार्टी की भी हो, उसमें एक शालीनता मान के हम चले, शालीनता को बरकरार रखना चाहिए। এই মন্তব্য আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং মহুয়া মৈত্র কি ধরনের হিংসাত্মক চিন্তাভাবনায় বিশ্বাস করে তার বহিঃপ্রকাশ। হেড অফ দ্য স্টেট, তোমার হেড মানে ওটা প্রতীকী, মানে প্রধান, মাথা না। মানে উনি যেটা বলেছেন এটা ব্যাকরণগত ত্রুটি। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মহুয়ার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে কৃষ্ণনগর জেলা বিজেপি।